হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের এসিসি পেপার যেটা আছে, এই এসিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলে দেব, অর্থাৎ তোমাদের কেমন প্রশ্ন হবে এই মাইনর এসিসি পেপার থেকে সেটাও তোমাদের বলবো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশন এবং কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের 20 নম্বরের প্রশ্ন, তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এসিসি মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা। আর তোমরা জানো যে এই সাবজেক্টের পরীক্ষা তোমাদের নিজস্ব কলেজেই হয়, আর মূল পরীক্ষা হওয়ার অর্থাৎ সেমিস্টারের যে মেন পরীক্ষা তার আগেই কলেজে এই সাবজেক্টের পরীক্ষা হয়ে যায়। কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকবে? 20 নম্বরের 2টো প্রশ্ন থাকবে এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, অর্থাৎ 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, 20 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার 20 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। এখানে আমি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, তার মধ্যে থেকেও মেন ইম্পর্টেন্ট প্রশ্ন 3-4টে আমি বলে দেব, যেগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বলে দেব আমি। দেখো, প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। এই যে বিশাখা কমিশনের নির্দেশ, এই প্রশ্নটা তোমরা 3টে স্টার দেবে। মেন ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, ঠিক আছে, একটা বললাম মেন ইম্পর্টেন্ট। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা 3টে স্টার দিয়ে রাখবে। দুটো হলো। 3 নম্বর প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, 3টে হলো। সাইবার অপরাধ কি? এর প্রকারভেদ ও নিয়ন্ত্রণের ওপর উপায় লেখো। নেক্সট, গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট, জামিন কি? জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য, এটাও একটা ভালো প্রশ্ন। তারপর টাডা পোটা আইন সম্পর্কে আলোচনা করো, এটাও তোমরা 3টে স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? পরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? পরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের উপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। তোমাদের এই পেপারটা স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা পারচেস করতে পারো। এই প্রশ্নগুলো অন্যথায় তোমরা তৈরি করো, অবশ্যই উপকৃত হবে, এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন আসবে। পরের প্রশ্ন আছে, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আর হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। এই যে দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। এই যে সন্ত্রাসবাদ বিরোধী আইন, এখানে টাডা পোটা যেটা আগেও বলেছি সেই দুটো লিখতে হবে এবং আরেকটা আইন এখানে লিখে দিলেই হয়ে যাবে। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতারা কিভাবে অভিযোগ জানাবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। লোক আদালতের গঠন কার্যাবলী, এটা নর্মাল একটা প্রশ্ন, এইচএসেও তোমরা পড়েছো যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল। তারপরে যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। আর আরেকটা হচ্ছে এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। তার মধ্যে আমি 5-6টা প্রশ্ন তোমাদের বলে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ।